আজকে আমরা শুরু করবো হচ্ছে তোমার পরিবেশ রসায়নের সূত্র থেকে শুরু করব, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম যে সূত্রটা সেটা হচ্ছে বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। পড়ছো এগুলা? করছিলাম একটু একটু ক্লাস। আচ্ছা, বয়েলের সূত্রতে বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা কি থাকবে এখানে? স্থির থাকবে। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো ভাইয়া ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক, তো বললাম প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট ভরের সমানুপাতিক বলছেন? কোনো গ্যাসের আয়তন, আয়তন কি হবে বলতো? তার গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বলছিলাম, গ্যাসটির হ্যাঁ। উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, এখানে আমরা কি কি জানলাম? তাপমাত্রা থাকবে স্থির, এবং এখানে ভরটা থাকবে নির্দিষ্ট কোনো গ্যাসের। এখানে যদি আমরা চাপ মানে নির্দিষ্ট ভরের যেই গ্যাসের যে আয়তনটা, অর্থাৎ ভি, আয়তন মানে হচ্ছে ভি, ভি হচ্ছে কি? প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা হলো চাপ। চাপ হচ্ছে পি, তো চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এখানে কি কি স্থির? চাপ এবং, সরি, তাপমাত্রা এবং মোল সংখ্যা বা এন স্থির, বা ভর স্থির। এখানে দেখো তাপমাত্রাটা মনে রাখবা, এখানে হলো তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে কি? এটাকে আমরা কি বলতে পারি? আইসোথার্ম। আইসোথার্ম মানে হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে এবং সমান। আইসো মানে সমান, স্থির। এখন দেখো এই সূত্র থেকে আমরা কি কি প্রতিপাদন করব? ভি সমানুপাতিক 1/পি, এটাকে আমরা এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব। উঠাই দিলে কি হবে? আমরা একটা সমানুপাতিক ধ্রুবক, এটা হলো সমানুপাতিক ধ্রুবক, তাই না? তাহলে কি হবে বলতো? ভি আর পি এ পাশে নিয়ে আসি। তাহলে পি ভি ইকুয়াল টু কি? কে। অর্থাৎ পিভি সমানুপাতিক বা পিভি ইকুয়াল টু কে, সমানুপাতিক ধ্রুবক পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। এটা আমরা এখান থেকে বলতে পারি, ঠিক আছে? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। এখন দেখো, আমরা এইখানে লেখচিত্র আঁকবো। কি আঁকবো? লেখচিত্র। অর্থাৎ আমরা যদি এক পাশে ভি নেই, আয়তন নেই, আর এক পাশে চাপ নেই, তাহলে আমাদের এইখানে রেখাটা কেমন হবে? এটা হবে হচ্ছে এরকম। এটাকে কি রেখা বলা হয়? হাইপারবোলা নাকি প্যারাবোলা বলো? আমি তো জানতাম কার্ভ, যে এটা কি অধিবৃত্তীয় নাকি পরাবৃত্তীয়? পরাবৃত্তীয়। পরাবৃত্তীয় মানে কি বলো তো? ইংলিশ কি? প্যারাবোলা।
প্যারাবোলা। প্যারাবোলা মানে হচ্ছে প্যারাবৃত্তীয়, তাই না? পরাবৃত্তীয়, কিন্তু এটা হবে অধিবৃত্তীয়। কি? অধিবৃত্তীয়। লেখচিত্রটা হবে অধিবৃত্তীয়, এটা দেখতে হচ্ছে এটা অধিবৃত্তীয়, বা হাইপারবোলা, বা হাইপারবোলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মনে রাখবো, বয়েলের সূত্রের যে লেখচিত্র এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তীয়, এবং এখানে তাপমাত্রা স্থির থাকবে। এখানে সবগুলো তাপমাত্রা স্থির থাকবে, এটা T1 ধরবো, এটা T2 ধরবো, এটা T3। এটা হলো তাপমাত্রার স্থির রেখা। তাহলে আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলতে আমরা কি বুঝি? আইসোথার্ম, আইসোথার্ম বা সমতাপীয় রেখা, এটা কাকে বলে? তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের ওপর কোনো গ্যাসের ভর বা গ্যাসের উপর ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে, এবং ওই বিভিন্ন চাপে গ্যাসের আয়তন লিপিবদ্ধ করে লেখচিত্র অঙ্কন করলে কতগুলো রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমতাপীয় বা আইসোথার্ম। তাহলে দেখো, এখানে সংজ্ঞাটা আমাদের লাগবে। সংজ্ঞাটা কি আইসোথার্মের? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে, এবং বিভিন্ন চাপে বিভিন্ন চাপে ওই গ্যাসের আয়তন লিপিবদ্ধ করে লেখচিত্র অঙ্কন করলে কতগুলো রেখা পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে সমতাপীয় রেখা বা আইসোথার্ম। তাহলে আইসোথার্ম বা সমতাপীয় রেখা হচ্ছে এগুলো। এখন বয়েলের সূত্রে সীমাবদ্ধতা কি? বয়েলের সূত্রে সীমাবদ্ধতা হচ্ছে সাধারণ তাপমাত্রা এবং চাপে এই সূত্র খাটবে না। সীমাবদ্ধতা হচ্ছে এটা, সাধারণ তাপমাত্রা ও চাপে, সাধারণ তাপমাত্রা ও চাপে এই গ্যাস সমূহ সূত্র মেনে চলে না। এই সূত্র মেনে চলে না। কেবলমাত্র অতি উচ্চ তাপমাত্রা, কেবলমাত্র অতি উচ্চ তাপমাত্রা ও চাপে, নিম্ন চাপে, নিম্ন চাপে এই সূত্র প্রযোজ্য হয়। সুতরাং উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বয়লের সূত্র প্রযোজ্য, সাধারণ তাপমাত্রা এবং চাপে প্রযোজ্য না। ঠিক আছে, এটা হলো বয়লের সূত্র। এখন আসা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রতে কি বলছে বলো তো? চার্লসের সূত্র
এইখানে চাপ হচ্ছে স্থির। চাপ স্থির, চাতে চার্লস, চাতে চাপ। এখানে চাপ স্থির, অর্থাৎ স্থির চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। মেইন কথা হচ্ছে, মেইন কথা হচ্ছে এখানে গ্যাসের আয়তন কি হবে, তাপমাত্রা সমানুপাতিক হবে। কি হবে? তাপমাত্রা সমানুপাতিক। এই কথাটাই আমরা কি করব, ইলাবোরেট করে লিখছি এখানে। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার বা পরম তাপমাত্রার সমানুপাতিক, এই কথাটা বললেও হবে। কোনো গ্যাসের আয়তন এ পর্যন্ত লেখার পরে তুমি যদি লেখো যে পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক, তাও হবে। কিন্তু যখন বিবৃতি করতে বলবে তখন তুমি এটা দিবা। ঠিক আছে? বিবৃতি করতে বললে এটা দিবা, আর সূত্রটা লিখতে বললে তুমি জাস্ট কি লিখবা, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তা পরম তাপমাত্রার সমানুপাতিক, এটাও হবে। তাহলে আমরা এখন এটাকে প্রতিপাদন করি, চলো। প্রতিপাদন কিভাবে গরম করব? তাপমাত্রার সমানুপাতিক মানে? পরম তাপমাত্রা একটু পরে বুঝবা, এখনই বুঝাই দিব, সমস্যা নেই। আগে প্রতিপাদনটা শেষ হোক, পরম তাপমাত্রা নিয়ে আমরা কথা বলবো। এখন লেখো, মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ইকুয়াল টু V0। V0 মানে 0 ডিগ্রিতে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে, বৃদ্ধি বা হ্রাসে গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। কতটুকু হ্রাস পায়? V × 1/273। এটা হলো V0 বা V0, V0 অথবা V0, কারণ 0 ডিগ্রিতে ছিল এটা। এখন 1 ডিগ্রি বাড়াইছি বা কমাইছি, তাহলে কি হবে? 1/273 বা 273 এত হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। সুতরাং এটাকে গুণ করতে হবে এটার সাথে। তাহলে 1 ডিগ্রিতে যদি এটা হয় তাহলে T ডিগ্রিতে কত হবে? T ডিগ্রি সেলসিয়াসে বলতো, ইকুয়াল টু V0 T/273, এটা হবে। এখন T ডিগ্রি সেলসিয়াস, এখানে টি বলতে যে কোনো তাপমাত্রা হইতে পারে। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন যদি
ভিটি হয়, কি হয়? ভিটি, বড় হাতের ভি। ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? তাহলে হবে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। এটা হবে, তাই না? অর্থাৎ 0 ডিগ্রির সাথে যোগ করতে হবে এটা। আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা কি করব, যে T1 যদি V1 হয় গ্যাসের আয়তন, তাহলে T2 তে কত হবে? T2 তে কত হবে গ্যাসের আয়তন? V2। আর T1 ধরবো আমরা হচ্ছে V1, এটা ধরবো। T2 তে ধরবো V2, আর T1 ধরবো V1। তাহলে আলটিমেটলি কি হবে? V1 ইকুয়াল টু V0 প্লাস V0 T1 বাই 273, আর V2 ইকুয়াল টু V0 প্লাস V0 T2 বাই 273। এখন এইটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। এখন 1 নং বাই 2 নং করবো আমরা, 1 নং বাই 2 নং। তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করো। আমরা এখানে ভাগটা করে দেই, তাই না? এখানে এই ভাগটা করে দেই, ভাগ করে দিলাম, ঠিক আছে। এখন দেখো, এখানে কমন যায়, কি কমন যায়? V0টা কমন যায়। আমরা কি লিখতে পারি বলো? V1 বাই V2 ইকুয়াল টু V0 1 প্লাস T1 273 বাই, এখানেও V0 কমন যায়, 1 প্লাস T2 273, 273। আলটিমেটলি কি হবে? V1 বাই V2 ইকুয়াল টু কি হবে বলো? এই ভি আর ভি কাটা যাবে, তাই না? তাহলে আলটিমেটলি কি থাকবে? এবং 273 73ও কাটা যাবে, এই যে এইটা আর এইটা কাটা যাবে। আলটিমেটলি থাকবে কি? 273 প্লাস T1, 273 প্লাস T2। বুঝছো? লসাগু করছিলাম আমরা এখানে, মনে মনে লসাগু করো, তাহলে কি হয়? নিচে 273 থাকে, এখানে 273 হবে প্লাস T1, এখানে 273 প্লাস T2, আর নিচে 273 আছে, সেইটা এটা কাটা চলে যাবে, এটা তো মনে মনে করে নিবা, ঠিক আছে? এখন আলটিমেটলি কি হয় বলো তো? এই যে 273 প্লাস T1, এটা মানে কি? এটা মানে তাপমাত্রা। এটা মানে কি? তাপমাত্রা। 273 হচ্ছে কেলভিনের তাপমাত্রা। কার তাপমাত্রা? কেলভিনের তাপমাত্রা। এখন তুমি তাপমাত্রা যদি 25 ডিগ্রি নাও, 25 ডিগ্রি মানে হচ্ছে কি, এই তাপমাত্রা T1টা 25 ডিগ্রি, তাহলে 25 প্লাস 273, তাহলে কত হইলো? 298 কেলভিন। তাহলে কেলভিনের তাপমাত্রা এটা। তাহলে V1 বাই V2 ইকাল টু কি? T1 বাই T2। T1 মানে হচ্ছে তোমার টি, ছোট হাতের T1 প্লাস 273, আর ছোট হাতের T2 প্লাস 273 হচ্ছে T2, বড় হাতের T2। তো আলটিমেটলি আমরা এটা পাইলাম, ঠিক আছে। পাওয়ার পর আমরা কি করব? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে V বাই টি সমানুপাতিক ইকুয়াল টু কে, ভি ইকুয়াল টু কে টি, ভি সমানুপাতিক টি। আলটিমেটলি নিজ স্থির চাপে, চাপ এখানে স্থির থাকবে, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন
তার কেলভিন বা পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে পরম তাপমাত্রা বলতে কি বোঝায়? কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রা বোঝায়। ওকে, এখন আসো, এটার সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে প্রযোজ্য হবে। এই সূত্রগুলো অতি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে প্রযোজ্য হয়। অতি উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে প্রযোজ্য। নিম্ন চাপে প্রযোজ্য। ঠিক আছে। সাধারণ তাপমাত্রা এবং সাধারণ চাপে এরা বিচ্যুতি দেখাবে, মানে এরা সাধারণ তাপমাত্রা এবং চাপে তেমন কাজ করে না। এখন আসো হচ্ছে আমরা এই সূত্রটার আরেকটা প্রতিপাদন করব, সেটা হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? ঘনত্বের সাথে। আচ্ছা, তাহলে আমরা এইখানে যে জিনিসটা করলাম, এটাকে বলা হয় কি? চাপ সমান। সুতরাং এখানে যে রেখাটা হবে বা লেখচিত্রটা হবে, এটা হবে সমচাপীয় রেখা। কি হবে? সমচাপীয় রেখা। অর্থাৎ সমচাপ মানে হলো আইসো বার। সুতরাং এখানে হবে সমচাপীয় বা আইসো বার। তার মানে এইখানে কিন্তু সমানুপাতিক ছিল। এখানে কি ছিল? সমানুপাতিক ছিল। এখন সমানুপাতিক হইলে লেখচিত্র কেমন হবে? অবশ্যই সরল রেখা হবে। কি হবে? সরল রেখা হবে। সমচাপীয় এবং সমানুপাতিক যদি হয়, আমরা বলবো এটাকে সরল রেখা। মূল আর বিন্দু। আইসো বার হচ্ছে ভর সমান। হুম। আইসো বার ভর সমান হলে এটা আইসো বার না? চাপ সমান হইলে। তাহলে ভর সমান হলে কি? তুমি যেটা বলতেছো তাহলে এটা এটা না। ওই যে দুই অধ্যায় পড়লাম তুমি যে না। আইসোটোন আইসোবার ওগুলা বলতেছো, আইসোটোপ, হ্যাঁ, ওইটা এটা ওটা। না। ও আচ্ছা, নাম একটা তাহলে সেম হবে না তো? ওটা হচ্ছে তোমার আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ঠিক আছে। এটা হচ্ছে বার মানে হচ্ছে চাপ। বার মানে হচ্ছে ইংলিশে বার মানে হলো চাপ। টর মানে চাপ, বার মানে চাপ, এগুলো মনে রাখবো। আচ্ছা দেখো, তাহলে আইসো বার সমচাপীয় রেখাটা কেমন হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে এখানে সংজ্ঞাটা কিভাবে দিবা বলো তো? সংজ্ঞাটা দিবা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ওপর ভিন্ন ভিন্ন তাপমাত্রা প্রয়োগ করলে এবং বিভিন্ন তাপমাত্রা ওই গ্যাসের আয়তন লিপিবদ্ধ করে লেখচিত্র অঙ্কন করলে যে রেখাগুলো পাওয়া যায় তাকে বলা হয় আইসোবার। তার মানে শুধু তুমি ওই যে সংজ্ঞাটা বলছিলাম একটু আগে, ওইখানে শুধুমাত্র কি বলবা বলো তো? আয় চাপের জায়গায় বলবা হচ্ছে তাপমাত্রাগুলো, আর তাপমাত্রার জায়গায় বলবা চাপ। যেমন নির্দিষ্ট চাপে আগে ছিল নির্দিষ্ট তাপমাত্রায়, তাই না? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর ভিন্ন ভিন্ন তাপমাত্রা প্রয়োগ করে বিভিন্ন তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন লিপিবদ্ধ করে লেখচিত্র অঙ্কন করলে কতগুলো রেখা পাওয়া যায়, এটাকে বলা হয় আইসোবার বা সমচাপীয় রেখা। ঠিক আছে, এইটাই লিখবা। তারপর দেখো, আমরা এখন জানি ঘনত্ব। ঘনত্ব হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। কারণ আমরা জানি হচ্ছে ডি ইকুয়াল টু কি, এম বাই ভি। ছোটবেলায় সূত্র আমরা পড়ে আসছি 9-10-এ। তাহলে ডি ব্যস্তানুপাতিক 1/v, তাই না? তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি পাইছিলাম? ভি সমানুপাতিক টি, এটা পাইছিলাম না? এটা পাইছিলাম। তা আমরা কি লিখতে পারি? যে ভি ইকুয়াল টু কে টি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি ভি বাই টি ইকুয়াল টু কে। এতটুকু বলতে পারি আমরা।
যার কারণে আমরা এখান থেকে আমরা বলছিলাম V1/T1 = V2/T2, এটা বলছিলাম। যখন সূত্রটা প্রতিপাদন করছিলাম আমরা এটা পাইছিলাম, V1/T1 = V2/T2। এখন খেয়াল করো, ভি মানে কি? ভি মানে আমরা কি লিখতে পারি? যে 1/D, এটা লিখতে পারি কিনা? তাহলে V1 মানে হচ্ছে 1/D1। V1 মানে 1/D1। তাহলে এখন যদি V1 মানে 1/D1 হয়, তাহলে কি হবে বলো তো? D1টা নিচে চলে গেল। আর V2 মানে হচ্ছে 1/D2। তাহলে কি 1/D2 T2, এটা হইলো। আলটিমেটলি কি হইলো বলো? আলটিমেটলি হইলো, এখন তুমি টিটাকে এক পাশে নিয়ে আসো আর ডিটাকে এক পাশে নিয়ে আসো। তাহলে আমরা ডিটাকে এই পাশে নিয়ে যাই। তাহলে D1/D2 = T2/T1, এটা হয়। তার মানে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়ে। তো তাপমাত্রার সাথে সম্পর্কটা মনে রাখতে হবে আমাদের। নেট চলে গেছে দেখি।
কি অবস্থা তোমাদের? ঘুম লাগতো ভাইয়া, শুয়ে যাও। হ্যাঁ, না কিছু না, কিছু না, পড়ান। কি বললা? পড়াটা অনেক মজাদার, তাই তো। এই অধ্যায় মজার আছে। এটা বইলো, এটা সত্যি কথা, এই অধ্যায়টা মজার আছে। জি জি জি, ঠিক বলছেন। হ্যাঁ। কালকে ক্লাস নেব না। কালকে হচ্ছে অন্য একটা ব্যাচের ক্লাস নেব। কালকে তোমরা বায়োলজি প্রিপারেশন নিবা, ঠিক আছে? ভালো মতো পরীক্ষা যেন ভালো করো। ভাইয়া তো ঘন ঘন পরীক্ষা নেন নেন ভাইয়া। তারপর বায়োলজি অনেক প্যারা দেয় কিছু। পরীক্ষা না দিলে তোমরা ভালো করবে না রেজাল্ট। শুক্রবারে নেন। না, হ্যাঁ ঠিক করতে পারেন। শুক্রবারে পরীক্ষা নেব না। রে, আর পরীক্ষা দিলাম, কি একটা অবস্থা, মানে 50% মার্কস ওঠে না, এরকম একটা অবস্থা। বুধবারে পরীক্ষা তোমাদের, বেশি কঠিন পরীক্ষা না তো? তোমাদের অধ্যায় শেষ হবে পরীক্ষা নিব, এটা তো বলাই আছে। সাবজেক্টটাই তো কঠিন। আপনি টাইম অনেক কম দেন। হ্যাঁ ঠিক। টাইম কম দেই না, তোমাদেরকে আমি যেভাবে তৈরি করব তোমরা কিন্তু। হুম, ওইবার আমি 10টা দাগাইতেই পারি নাই। কোন জায়গায়? 10টা দাগাইতে পারো নাই? পরীক্ষায় তো সব দাগাইতে হবে না। পরীক্ষায় ভালো করার জন্য সব দাগাইতে হয় না। আর আমার পরীক্ষায় তুমি 10টা দাগাও নাই মানে হচ্ছে তুমি তোমাদের কলেজের পরীক্ষায় 2-3টা সর্বোচ্চ পারবা না। এখন বিষয়টা হচ্ছে তোমাদের শুধু একাডেমিকের কথা চিন্তা করলে হবে না, অ্যাডমিশন ফেজটাও মনে হয় মাথায় রাখতে হবে। এই জন্য তোমাদের দুইটা সেট প্রশ্ন হয়, একটা হচ্ছে একাডেমিক, একটা অ্যাডমিশন। প্রথম যে কোশ্চেনটা দিছিলা, 45টা প্রশ্ন ছিল, ওইটা ছিল একদম এইচএসসির বেস্ট কোশ্চেন। এখানে বহু নির্বাচনী ছিল, বহুপদী ছিল, সব ছিল, অঙ্ক ছিল বড় বড়। কিন্তু বাকি যে দুইটা ছিল ওগুলা ছিল অ্যাডমিশন ফেজের কোশ্চেন। এখানে হাতে হাতে কলমে খাতায় অঙ্ক করতে হবে, আর হচ্ছে মুখস্থ বিষয় বেশি থাকবে। ঠিক আছে? আর তোমাদের হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশন শিখতে হবে এখন থেকেই। ক্যালকুলেটর বাদ দিয়ে একটা সেট কোশ্চেন থাকবে যেটাতে শুধু হাতে হাতে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর ইয়ে নাই, বাদে। মেডিকেল অ্যাডমিশনের কাগজে নিয়ে যায় না? মেডিকেলেও দিবে না, ঢাকা ইউনিভার্সিটিও দিবে না, শুধু বুয়েটে দিবে। ঠিক আছে? তারপর আহ, সিকের ওইটাও তো দেয় না সম্ভবত। না না দেয়। দেয়, ওইটার মধ্যে মনে হয় দেয়। বাকি গুচ্ছ তো দিবে না। নর্মালটা তো দেয় মনে হয়। কোনো না ক্যালকুলেটর, ইয়েতে PW সব কাউকে দেয়। অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। মানে ইয়েতে দেয় না, হচ্ছে তো আপনার বুয়েটে, ভার্সিটি দেয় না, মানে ইঞ্জিনিয়ারিং এ দেয়। বুয়েটে দেয়, আর হচ্ছে সিকের ওইটা দেয়। ওইখানে বড় একটু ম্যাথ দেয়, ছোট একটু একটু এই জন্য। আমি তো দুই যোগ এক ক্যালকুলেটর দিয়ে করি। ওইটা সবাই করে, কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। তোমরা তো এখন ওইগুলো শিখো নাই, শিখবা, আস্তে আস্তে শিখবা, এই অধ্যায় থেকে শিখবা আমরা। এই অধ্যায় থেকে আমাদের শিখতে হবে কিভাবে হাতে হাতে ক্যালকুলেশন করতে হয়, বড় বড় জিনিসগুলো, দশমিকের জিনিসগুলা। দেখো, আমরা কি বললাম যে D1, D1/D2 = T2/T1, অর্থাৎ ঘনত্বের সাথে তাপমাত্রা সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথে তাপমাত্রা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমবে, তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়বে। এই কথাটা আমরা মনে রাখবো এখান থেকে। তারপর হচ্ছে গে লুসাকের চাপের সূত্র। গে লুসাকের চাপের সূত্র। গে লুসাক কে একজন বিজ্ঞানী।
তার সূত্রটা ছিল চাপ এবং তাপমাত্রা নিয়ে। অর্থাৎ তিনি বলছে নির্দিষ্ট আয়তনে, এখানে কি স্থির, এখানে আয়তন স্থির, এখানে নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের বা নির্দিষ্ট গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ এখানে হচ্ছে আয়তনটা হচ্ছে নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক, পরম তাপমাত্রা সমানুপাতিক। পরম তাপমাত্রা, বড় হাতের টি হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি, P1/P2 ইকুয়াল টু T1/T2, এটা বলতে পারি তাই না? এই সূত্রটা আমরা বলতে পারি এখান থেকে। বুঝতে পারছো? এখন আসো হচ্ছে এই যে গেলুসাকের যে সূত্রটা, এখানে যে লেখচিত্রটা হবে এটার নাম কি হবে বলো তো? যেহেতু আয়তন সমান, তাহলে কি হবে? সম আয়তনীয়, অর্থাৎ সম আয়তনীয় রেখা। এটা মানে কি, ইংলিশে কি বলা হয়? আইসোকোর। কি বলা হয়? আইসোকোর। এটা হলো সম আয়তনীয়, আগের মতোই। কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এদের লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, যেটা আগেও ছিল আইসো বারের ক্ষেত্রে। তাহলে আইসো বার এবং আইসো কোর দুইজনই হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এবং এখানে আয়তনটা স্থির। এখন আসো পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝি? পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা বলতে কি বুঝো? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খ নাম্বারে আসে। এবং পরম তাপমাত্রা স্কেল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে আমরা আগে সংজ্ঞাটা মনে রাখবো। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়, তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয়, শূন্য ধরা হয়। এখন কোনো গ্যাসের আয়তন কি শূন্য হইতে পারে? বাস্তবিকভাবে এটা সম্ভব না, এটা তাত্ত্বিকভাবে সম্ভব। সো এটাকে আমরা বলবো কল্পনাযোগ্য তাপমাত্রা। কল্পনাযোগ্য যে তাপমাত্রায়, যে সর্বনিম্ন তাপমাত্রায়, লেখো যে সর্বনিম্ন তাপমাত্রায়, সর্বনিম্ন তাপমাত্রায় সকল গ্যাসের, সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়, তত্ত্বীয়ভাবে শূন্য হয়, তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তত্ত্বীয়ভাবে শূন্য হয়, এটা কিন্তু বাস্তবিক না। তাহলে এতটুকু লেখো। তাকে বলা হয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এখন এটার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস।
-273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটাকে আমরা বলতে পারি 0 কেলভিন। কি বলতে পারি? 0 কেলভিন। অর্থাৎ তুমি যদি এই যে সেলসিয়াস তাপমাত্রাটাকে কেলভিনে বানাও, তাহলে কি হবে? 273 যোগ -273, তাহলে কত হয়? 0। তাহলে কেলভিনে 0, আর সেলসিয়াসে -273 ডিগ্রি সেলসিয়াস। এটা বাস্তবিকভাবে সম্ভব না। কারণ কি জানো? কারণ কি? কারণ এই তাপমাত্রায় পৌঁছানোর আগেই, অনেক আগেই গ্যাসগুলো কি হয়, তরল হয়ে যায়, পরে কঠিন হয়ে যায়। সো শূন্য হওয়া তেমন সম্ভব না। 0 ডিগ্রিতে গেলে তো বরফ হওয়া শুরু করে, তাই না? এখন এইটার স্কেলটা প্রতিষ্ঠা করছে হলো বিজ্ঞানী চার্লস, যেটা আমরা একটু আগে দেখছিলাম। বিজ্ঞানী চার্লসের যে প্রতিষ্ঠাটা ছিল, সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি, যে ভিটি দিয়ে আমরা যে করলাম, V+V0T 273, ওইখান থেকে স্কেলটা আসছে। পরম শূন্য তাপমাত্রার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা গ্যাসের ধরন অথবা মোল সংখ্যা অথবা চাপ কোনোটা দ্বারাই প্রভাবিত হয় না। কোনোটা দ্বারাই প্রভাবিত হয় না। পরম শূন্য তাপমাত্রা, গ্যাসের ধরন, মোল সংখ্যা বা চাপ কোনোটা দ্বারা প্রভাবিত হয় না। তারপরে হচ্ছে, পরম শূন্য তাপমাত্রায় পদার্থের কি থাকে বলতো? কোনো স্থানান্তর গতি বা আবর্তন গতি থাকে না, কিন্তু কম্পন গতি থাকে। পরম শূন্য তাপমাত্রায় পদার্থের কি থাকে না? স্থানান্তর গতি বা আবর্তন গতি শূন্য থাকে, কিন্তু কিছুটা কম্পন গতি থাকে। এখন অবশ্য তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। এটা খ নাম্বারের জন্য পড়বা। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। কেন? এটা আমাদের প্রশ্ন। সো এটাকে প্রতিপাদন করতে গেলে আমাদের কি লাগবে? গে-লুসাকের সূত্র লাগবে। গে-লুসাকের সূত্রতে বলছে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা সমানুপাতিক। প্রথমে গে-লুসাকের সূত্রটা দিবা। দেওয়ার পরে আমাদের লিখতে হবে, তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হয়? নির্দিষ্ট আয়তনের গ্যাসের অণুসমূহের গতিশক্তি বাড়ে। কারণ তাপমাত্রা বাড়লে কি হবে? গতিশক্তি কেন বাড়বে? কারণ ওই অণুগুলো কি করবে? গ্যাসের পাত্রের মধ্যে অনবরত ধাক্কা দিবে। আমরা চাপ বলতে কাকে বুঝি? চাপ কাকে বলে? পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। অর্থাৎ তুমি তাপমাত্রা বাড়াইলে গতিশক্তি বাড়বে, কম্পন শক্তি বাড়বে, অণুগুলোর কি বাড়বে? ছোটাছুটি বাড়বে এবং সংঘর্ষ বৃদ্ধি পাবে। যার কারণে গ্যাসের পাত্রে বা গ্যাসের গায়ে কি করবে? পাত্রের গায়ে অনবরত কি করবে? ধাক্কা দিবে অণুগুলো। তখন আমরা চাপের একটা সংজ্ঞা পাই, যে পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল বা ধাক্কা দেওয়ার যে বল, এটাই হচ্ছে কি? চাপ। সুতরাং তাপমাত্রা বাড়লে অবশ্যই কি বৃদ্ধি পাবে? চাপ বৃদ্ধি পাবে।
বেসিক কথা দিয়ে লিখবা, নিজের রেসিডিউয়াল নলেজ দিয়ে লিখবা, মুখস্থ করে লিখবা না এগুলো। সূত্র প্রতিপাদন করা শিখলে বা সূত্রটা জানলে তুমি এগুলো ইজিলি লিখতে পারবা, এগুলো মুখস্থ করা দরকার হয় না। তাপমাত্রা বাড়লে কি কি হইতে পারে এটা চিন্তা করবা। গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে, সংঘর্ষ বৃদ্ধি পাবে, পাত্রের দেয়ালে অনবরত কি দিবে, ধাক্কা দিবে, এগুলো লিখবা। অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র বিবৃতি এবং ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রোর সূত্রটা কি? আমরা জানি অ্যাভোগাড্রোর সূত্রতে চাপ, তাপমাত্রা স্থির থাকবে। কি থাকবে? চাপ এবং তাপমাত্রা স্থির থাকবে। তাহলে আমরা লিখবো স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের, সম আয়তন, সম আয়তনের সকল গ্যাসে, সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ যদি আয়তন সমান হয়, সবগুলো গ্যাসের আয়তন যদি সমান হয়, তাহলে এখানে কি থাকবে? সমান সংখ্যক অণু থাকবে। যেমন এক মোল, এক মোল মানে কি? এক মোলে অণু থাকে কয়টা? 6.02 × 10⁻23, তাই না? তাহলে এইটা আমরা চিন্তা করব যে গ্যাসের অণুর সংখ্যা মোল সংখ্যার সমানুপাতিক, এবং গ্যাসের আয়তন যদি মোল সংখ্যা সমানুপাতিক হয়, তাহলে কি সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা বলতে পারি ভি সমানুপাতিক এন। এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে সম আয়তন, আয়তন যদি সমান হয়, তাহলে কি থাকবে? সেখানে সমান সংখ্যক অণু থাকবে, তাই না? এখন আমরা জানি অণুর সংখ্যা আবার কার উপর নির্ভর করে? মোল সংখ্যার উপর। অর্থাৎ অণুর সংখ্যা মোল সংখ্যা সমানুপাতিক। অর্থাৎ এক মোল, এক মোলে যে পরিমাণ অণু থাকবে সকল গ্যাসে কিন্তু সেইটাই থাকবে। এক মোল গ্যাস নিলে তোমার কি সবগুলো গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। যে কোনো গ্যাস নাও, অক্সিজেন নাও, নাইট্রোজেন নাও, ক্যালসিয়াম নাও, যা এমন চাই তাই নাও, সবগুলোতে কি থাকবে? এক মোল যদি থাকে, এক মোল থাকলে সেখানে কি থাকবে? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান অণু থাকবে 6.023 × 10⁻23, এই কটা অণু থাকবে। তাহলে আমরা বলতে পারি না যে ভি সমানুপাতিক এন? এটা বলতে পারি কিনা যে গ্যাসের আয়তন মোল সংখ্যা সমানুপাতিক, গ্যাসের আয়তন মোল সংখ্যা সমানুপাতিক। ঠিক আছে, এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সংখ্যার ধারণাটা কই থেকে আসছে? অ্যাভোগাড্রোর সংখ্যাটা কই থেকে পাইছি আমরা, বলো তো? অ্যাভোগাড্রোর নাম্বারটা কোথায় থেকে পাইছি, বলো, কে পারবা? অ্যাভোগাড্রোর নাম্বারটা কই থেকে পাইছি বলো, সাবা বলো তো। এক মোলে যতটুকু মানে পরমাণু বা ইয়ে থাকে, আয়ন থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা বের করছি কোন সূত্র থেকে? P = 10 আর 3। একটা মাইর খাবা। এটা হলো অ্যাভোগাড্রো নাম্বার বের করার সূত্র, F/E। এফ মানে হচ্ছে ফ্যারাডের চার্জ। এফ মানে কি? ফ্যারাডের চার্জ। এক ফ্যারাডে মানে কি? ওহো, সরি সরি, ভুলে গেছি। এটা আমি তোমাদের করাইছিলাম হ্যাঁ হ্যাঁ গুণগত হ্যাঁ, রসায়নে। আমি পরীক্ষার আগের দিন তো পড়লাম, মনে আছে মানে, এখন মনে ছিল না। 96,500 ফ্যারাডে। এক ফ্যারাডে হ্যাঁ। মানে হচ্ছে 96,500 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ কত? 1.6
10⁻⁻19 কুলম। হ্যাঁ। এটাকে ভাগ করলে আমরা 6.023 10⁻23 এটা পাবো। হ্যাঁ। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন আসো হচ্ছে, এটা কিন্তু আসে মাঝে মাঝে, অ্যাভোগাড্রো সংখ্যা ধারণা লেখো, খ নাম্বারে আসে। তো এটা আমরা মাথায় রাখবো, চেষ্টা করব। এখন আসো হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটা কিভাবে আমরা আসছে এটা দেখবো। আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল বলো তো? অ্যাভোগাড্রোর সংখ্যা, ইয়ে সরি, আদর্শ গ্যাসের সমীকরণটা কি? পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা এটা প্রতিপাদন করবো এখন। সেটা হচ্ছে বয়েলের সূত্র থেকে আমরা কি পাইছিলাম? ভি সমানুপাতিক 1/পি। এটা হলো বয়েলের সূত্র। চার্লসের সূত্রতে পাইছি হচ্ছে ভি সমানুপাতিক টি, এটা হলো চার্লসের সূত্র। তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রতে পাইছি এইটা, ভি সমানুপাতিক এন সমানুপাতিক এন, অর্থাৎ ভি সমানুপাতিক এন, এই যে এইটা পাইলাম আলটিমেটলি। এই তিনটা সূত্র আমরা পাইছি, তাই না? একটা বয়েল থেকে পাইছি, একটা চার্লস থেকে পাইছি, একটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র থেকে পাইছি। পাওয়ার পরে এই তিনটাকে একত্রিত করো, সবার মধ্যে ভি কমন। সবার মধ্যে কি কমন? ভিটা কমন। সবার মধ্যে ভিটা কমন, এই যে। তাই আমরা বলতে পারি না যে ভি সমানুপাতিক 1/পি ইন্টু টি ইন্টু এন? এটা বলতে পারি কিনা? বলতে পারি। এখন তুমি সমানুপাতিক চিহ্নটা উঠায় দাও, এটা উঠায় দাও। তাহলে কি হয়? ভি ইকুয়াল টু কে ইন্টু 1/পি, এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি না যে এই পিটাকে এই পাশে নিয়ে আসি আমরা, তাহলে পি ভি ইকুয়াল টু কে এন টি, এটা বলতে পারি কিনা? কে এন টি। তাহলে এটাকে তুমি 4 নাম্বার সমীকরণ দাও। 4 নাম্বার সমীকরণ দিলাম আমরা এটাকে। বুঝছো? ধরো আমার একটা স্টুডেন্টকে একটু কোশ্চেন দিয়ে নিই, আর পরীক্ষা আজকে। ফারিহা, ফাবিহা, কি? তোমার জন্য কিন্তু এখন থেকে বেতন 5,000 টাকা করে। ঠিক আছে? আমি সবচেয়ে হতদরিদ্র। তুমি সবচেয়ে বড় লোক, তুমি আইফোনটা বেচে দাও। আইফোনটা বেচে পড়াশোনা কিনলাম করো। তো মাত্র। আচ্ছা, আম্মুরটা বেচে দিব, আমারটা না। আন্টিরটা বেচবে কেন? তোমারটা বেচো। আমারটা মাত্র কিনছি। কি শর্ত দিছে কেনার জন্য তোমারে? কি উপলক্ষে কিনে দিল তোমার আইফোন? কোনো কারণ নাই। এখন দেখো, এটা আমি প্রতিপাদন করে দিই, দেখো তাহলে এখানে খেয়াল করো। এখানে কে এর জায়গায় কি বসাবা?
আর এখানে কে এর জায়গায় বসাবো আর, তাহলে বলবো কি NRT। আর মানে কি? আর মানে হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক। কি? মোলার গ্যাস ধ্রুবক। পড়ানো তো শুরু করলাম মাত্র, এখনই ছুটি চাইতেছো? এখন মোলার গ্যাস ধ্রুবক এন মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে আমরা এটা জানবো একটু পরে। ঠিক আছে। এবার আর এর মানগুলো আমরা প্রতিপাদন করব আজকে। এখন তোমাকে আমি এন দ্বারা কি কি আছে, এন মানে হচ্ছে মোল সংখ্যা। এন মানে কি? এন এর পাঁচটা সূত্র। কয়টা সূত্র? পাঁচটা। মনে রাখবা, সব সময় সারা জীবন মনে রাখবা, সব জায়গায় লাগবে এই পাঁচটা সূত্র। এই যারা হচ্ছে এই পাঁচটা সূত্র ভালো মতো ভালো মতো হচ্ছে আয়ত্ত করতে পারবা, এবং কোথায় কোন সূত্র খাটাইতে হবে এটা বুঝতে পারবা, তারা অনেক ভালো করবা অবজেক্টিভ সৃজনশীলে। তাহলে এই যে মূল সংখ্যা, মূল সংখ্যা বের করতে পারলে সব বের করা যায়, এতটুকু মাথায় রাখবা। তোমাদের এই ইন্টারে এই মূল সংখ্যায় বের করা ম্যাক্সিমাম, এই মূল সংখ্যা বের করতে পারলে সব বের করা যায়। তাহলে N = W/M। ডাব্লিউ মানে হচ্ছে ভর, যে কোনো একটা গ্যাসের ভর বাই আণবিক ভর, ওই গ্যাসের আণবিক ভর। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে V/22.4। V/22.4 অর্থাৎ আয়তন, আয়তন বাই 22.4 ইকুয়াল টু N/Na। এন মানে হচ্ছে অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো, নাম্বার অফ অ্যাভোগাড্রো ইকুয়াল টু VS, অর্থাৎ ঘনমাত্রা, আয়তন ইন্টু ঘনমাত্রা, আয়তন ইন্টু ঘনমাত্রা ইকুয়াল টু PV/RT, যেটা আমরা এখান থেকে পাবো N = PV/RT, তাই না? PV/RT। এর ধারে তোমাদের কটা ক্লাস লাগবে জানো? 8টা ক্লাস লাগবে, 8টা। 8টা বা 10টা এরকম। পরের মাসের 10 তারিখের মধ্যেই পরীক্ষা দিয়ে দিবা এটার, এই অধ্যায়। কত পরীক্ষা ভাই! এখন দেখো আর এর মাত্রা। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। কি? মোলার গ্যাস ধ্রুবক। এখন আর এর সূত্র, R = PV/RT, তাই না? তাহলে পি মানে হচ্ছে চাপ, আর ভি মানে হচ্ছে আয়তন, নিচে হচ্ছে আর, সরি সরি, PV/NT। এনটি। এন মানে হচ্ছে এন মানে হচ্ছে মোল সংখ্যা ইন্টু পরম তাপমাত্রা, টি মানে হচ্ছে পরম তাপমাত্রা। এখন চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। কি? বল বাই ক্ষেত্রফল। কারণ চাপ মানে আমরা জানি কি, চাপের একক কি বলো? পেস্কেল। প্যাসকেল। এই যে প্যাসকেলটা, প্যাসকেল কই থেকে আসছে? প্যাসকেল আসছে হচ্ছে বল বাই ক্ষেত্রফল থেকে।
অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় প্যাসকেল, এটার অপর নাম প্যাসকেল। তাহলে বল মানে হচ্ছে নিউটন, আর মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, ইনটু আয়তন। এখন নিচে কি, নিচে হচ্ছে মোল সংখ্যা ইনটু তাপমাত্রা একক কি কেলভিন, এখানে হচ্ছে কেলভিন, এককটা আমরা কেলভিনে ধরবো সব সময়, যত অঙ্ক করব সব কিন্তু কেলভিনে করতে হবে। এখন ক্ষেত্রফল মানে কি বলা যায় বলো তো, দৈর্ঘ্য স্কয়ার বলা যায় কিনা বলো, দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার বলা যায়। আর আয়তন মানে বলা যায় দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য মানে বলা যায় ক্ষেত্রফল মানে বলা যায় দৈর্ঘ্য স্কয়ার, আয়তন মানে বলা যায় দৈর্ঘ্য কিউব। নিচে নিচে যেটা আছে এটা সেম সেম থাকবে, মোল সংখ্যা ইনটু কেলভিন, এটা এটা পরিবর্তন হবে না। এখন খেয়াল করো, দৈর্ঘ্য স্কয়ার আর দৈর্ঘ্য কিউব এখানে কাটাকাটি যায় তাই না, তাহলে দৈর্ঘ্য স্কয়ার আর এখানে দৈর্ঘ্য কিউব কাটাকাটি গেল, তাহলে কি থাকলো, বাকি থাকলো দৈর্ঘ্য। তাহলে বল ইনটু দৈর্ঘ্য থাকলো, কি থাকলো, বল ইনটু দৈর্ঘ্য বাই মোল সংখ্যা ইনটু কেলভিন, থাকলো না এটা। এখন বল ইনটু দৈর্ঘ্য মানে কি বলতো, কাজ, কাজ, ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কি বলো, বল এফ ইনটু এস। এফ এস, ভেরি গুড। বল ইনটু সরণ, সরণ মানে দৈর্ঘ্য, তাহলে কাজ, কাজ বাই মোল ইনটু কেলভিন, তাহলে আলটিমেটলি কি হলো, কাজের একক জুল, কাজের একক কি জুল, তাহলে জুল, মোলটা উপরে চলে গেলে কি হবে, মোলটা উপরে চলে গেলে পার মোল, আর কেলভিনটা উপরে চলে গেলে হবে পার কেলভিন। তাহলে মোলার গ্যাস ধ্রুবকের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে কাজের মোলার গ্যাস ধ্রুবকের একক, আর এর একক। এখন এটা হলো এসআই একক, এটা কিসের একক, এসআই একক, এসআই এককে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। আর আমরা যদি সংজ্ঞাটা লিখতে বলে যে মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা বলো, তাহলে কি লিখবা, লিখবা হচ্ছে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন সম্প্রসারণজনিত, আয়তন সম্প্রসারণজনিত যে কাজ হয় তাকেই মোলার গ্যাস ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে এই যে মোলার গ্যাস ধ্রুবক এটা কিন্তু একটা কাজ, এটা একটা কাজ। এখন তোমাদের আগে কিছু জিনিস জানতে হবে, এসটিপি, এসএটিপি এবং এনটিপি, এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস আগে তোমাকে জানতে হবে, তারপর অন্য কিছু। এসটিপি, এসএটিপি আর এনটিপি। এসটিপি মানে হচ্ছে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসএটিপি মানে কি, এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, টেম্পারেচার এন্ড প্রেসার। এসএটিপি মানে কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট বা অ্যাটমসফেরিক টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড ঠিক থাকবে, স্ট্যান্ডার্ডের পরে কি যুক্ত করবা, অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে অ্যাটমসফেরিক মানে পরিবেশগত, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হলো এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, নর্মাল
টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে একটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, একটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর একটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তিনটাই আমাদের মনে রাখতে হবে। তাহলে এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রা ধরা হয়, এবং আয়তন হচ্ছে 22.4 লিটার, এবং চাপ হচ্ছে 1 ATM। 1 ATM চাপ। 1 ATM চাপ মানে কি, এটা আমাদের বুঝতে হবে যে এটিএম এটিএম চাপ ইকুয়াল টু কি কি লেখা যায়। তাহলে 1 ATM চাপ মানে হলো 760 মিলিমিটার মার্কারি, ইকুয়াল টু 76 সেন্টিমিটার মার্কারি, ইকুয়াল টু 1.01325 10⁵ এটাকে লেখে শেষ করি, মুছে দিলাম এটা, হ্যাঁ। 1 ATM ইকুয়াল টু 760 মিলিমিটার মার্কারি, ইকুয়াল টু 76 সেন্টিমিটার মার্কারি, ইকুয়াল টু 1.01325 10⁵ ইকুয়াল টু 101,325 প্যাসকেল। ভাগ কিলো প্যাসকেল আর প্যাসকেলের মান তো সেমই আসছে স্কুল। কিলো প্যাসকেল, সরি, এখানে আমি, এখানে পয়েন্টটা এখানে হবে তো, হ্যাঁ, পয়েন্টটা এখানে হবে। না না, ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট, এখানে কিলো প্যাসকেল বলেছে বলাটা। 10⁻³ হবে, সরি 10⁻² হবে। 101, হ্যাঁ, 101.10⁻³ কিলো প্যাসকেল। সেমই তো আসছিল। কিলো প্যাসকেল মানে বুঝো না? কিলো প্যাসকেল মানে কি? প্যাসকেলকে 1000 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে টেন তোমার টু পাওয়ার থ্রি এখানে, পাওয়ার এখানে কেন দেওয়া হয়েছে বলো তো? কারণ অঙ্কের মধ্যে কিন্তু এরকম থাকে যে তোমাকে এরকম 102.126 এরকম একটা কিলো প্যাসকেল দিয়ে দিছে, ঠিক আছে? তখন তোমাকে কি করতে হয় বলো তো? ও সরি, 10⁻³ এটা তো হবে না। ওটাই বলতেছিলাম। তখন তোমাকে কি করতে হবে? 101,325 এটা দ্বারা ভাগ করে তোমার হচ্ছে কি এটিএমটা বের করতে হবে। তাহলে এটিএম বের করতে গেলে কিলো প্যাসকেল লাগবে। আমি 10⁻³ দিয়ে দিছি এখানে। আচ্ছা, এটা এটা বাদ দাও, হ্যাঁ, 10⁻³ হবে না। তাহলে দেখো, কিলো প্যাসকেল আর প্যাসকেল, তোমাকে প্রশ্নের মধ্যে প্যাসকেল থেকে কিভাবে এটিএম এ নিতে হয়, কিভাবে কিলো প্যাসকেল থেকে এটিএম এ নিতে হয় এটা জানতে হবে। কারণ তুমি যখন মান বসাবা, তুমি একটা নিবা প্যাসকেলে, আয়তন নিবা লিটারে, আর চাপ নিবা হচ্ছে কি বলে, বা মোল সংখ্যা নিবা, আর এই পাশে হচ্ছে তোমার কি আর এর মান নিবা হচ্ছে এটিএম, তাহলে কিন্তু অঙ্ক কিছুই হবে না। তোমাকে কি করতে হবে, যখন তুমি পিভি ইকুয়াল টু এনআরটি অঙ্কগুলো করবা, সবগুলো একই এককে আনতে হবে। তুমি যদি চাপটাকে এটিএম এ নাও, তাহলে এই যে আয়তনটাকে নিতে হবে লিটারে, আর এখানে আর এর মানটা নেওয়া লাগবে লিটার অ্যাটমসফিয়ারে, ঠিক আছে? এখন তুমি যদি এই চাপটাকে তোমার কিসে না নিয়ে, কি বলে, এটিএম এ না নিয়ে তুমি যদি মিলিমিটারে নাও, হ্যাঁ, আয়তন যদি তুমি হচ্ছে লিটারে নাও, আর এটা যদি তুমি নাও তোমার লিটার লিটার অ্যাটমসফিয়ারে, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে অঙ্ক হওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, সবগুলো মান একই এককে নেওয়া লাগবে। এই জন্য তোমাকে কনভার্ট করা শিখতে হবে, একক কনভার্ট করা। তাহলে তুমি সবসময় এটিএম এ নেওয়া সেফ।
এটিএম এ অঙ্ক করা হলো সেফ এইসব অঙ্কে। তাহলে এখন খেয়াল করো, এসএটিপি এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস ছিল আগে, এখন এটা 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তাপমাত্রা হবে 25 ডিগ্রি বা 298 কেলভিন। আর আয়তন হবে হচ্ছে 24.789 লিটার। এবং চাপ আমরা কি ধরবো, এখানে এক এক বই এক একটা দেওয়া আছে, যদিও তোমরা হচ্ছে এসএটিপি তে হচ্ছে 100 কিলো প্যাসকেল ধরে, ঠিক আছে। অনেক বই 1 এটিএম এ দেওয়া আছে, কিন্তু 100 কিলো প্যাসকেল ধরা হয়। অনেক বই 1 এটিএম দেওয়া আছে দেখবা, হাজারে হাজারে বই কি দেওয়া আছে দেখো। চাপ ধরা হয় 100 কিলো প্যাসকেল এসএটিপি তে। আর এনটিপি তে হচ্ছে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। চাপ হচ্ছে 1 এটিএম, ঠিক আছে। এবং আয়তন কত বলো তো, এখানে আয়তন কত হবে, কে বলতে পারবা? এনটিপি তে আয়তন কত? 24.04 লিটার। আজকের শেষ টপিকটা আমরা এখন পড়বো। আজকের মতো শেষ টপিক হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মান বের করা, ঠিক আছে। এখন আসো, আমি আগে তোমাকে এটিএম শিখাইলাম, যে এটিএম মানে কি, এটা শিখলা। এখন শিখবা লিটার। লিটার কি হবে, কি করে। 1 লিটার মানে কি, 1000 ml কি, এতটুক জানো তোমরা। 1 লিটার মানে 1000 ml। 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব, এটা হলো 1 লিটার। 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। আর 1000 ml এটা মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1 ml মানে হচ্ছে কি 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব হচ্ছে 1 ml, ঠিক আছে। 1 সেন্টিমিটার কিউব হচ্ছে 1 ml। আর 1 ডেসিমিটার কিউব হচ্ছে 1 লিটার। 1000 লিটার ইকুয়াল টু 1 মিটার কিউব। 1000 লিটার মানে কি 1 মিটার কিউব। তাহলে 1 লিটার মানে কি 10⁻³ মিটার কিউব, বুঝছো? তাহলে 1 লিটার মানে কি হবে 10⁻³ মিটার কিউব। এই জিনিসটা বুঝো আগে। তাহলে 22.4 লিটার মানে কি, এটা মানে হলো 22.4 × 10⁻³ মিটার কিউব। লিটারকে যদি 1000 দ্বারা ভাগ করি, লিটারকে 1000 দ্বারা ভাগ করলে মিটার কিউব পাওয়া যায়, আয়তন মিটার কিউবে পাওয়া যায়। এতটুকু তো বুঝলাম, কনফিউশন আছে কোনো? না। তাহলে আমরা এখন এককে চলে যাই। আর এর মান, আর এর মান তোমার লিটার অ্যাটমসফেয়ারে বের করব। কিসে বের করব? লিটার অ্যাটমসফেয়ারে। লিটার অ্যাটমসফেয়ার, লিটার বায়ুচাপ, মানে এককটা আসবে হচ্ছে লিটার অ্যাটমসফেয়ার পার কেলভিন পার মোল, এটাতে আসবে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর এর মান বের করব, তাহলে পিভি বাই এনটি। এখন পির মান নিবা হচ্ছে কি 1 এটিএম, ভির মান নিবা 22.4 লিটার, এন এর মান নিবা 1 মোল, 1 মোল গ্যাস।
আর তাপমাত্রা নিবা হচ্ছে 273 কেলভিন। মানে এটা সব এসটিপি, এসটিপির মান নিলাম আমরা। যখন এসটিপির কথা বলবে, এসটিপি মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপের কথা বলবে। প্রমাণ তাপমাত্রা ও চাপ, বাংলায় বলবো প্রমাণ তাপমাত্রা ও চাপ, স্ট্যান্ডার্ড তাপমাত্রা এবং চাপ, টেম্পারেচার এন্ড প্রেসার। আর যদি এসএটিপি বলে তাহলে বলবা কক্ষ তাপমাত্রা। এসএটিপি বললে কক্ষ তাপমাত্রা বলা থাকবে, আর এসটিপি বললে প্রমাণ তাপমাত্রা বলবে, প্রমাণ তাপমাত্রা চাপ। আর এসএটিপি বললে বলবে কক্ষ তাপমাত্রায়। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি, আয়তন 22.4, না কিন্তু 24.789। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আর এর মান এখন বের করো, মানগুলো বসাও এখানে। 1 × 273, সরি 273 না, 22.4 বাই 1 × 273 কত হয় বের করো, কত জিরো হয়? পয়েন্ট জিরো টু হ্যাঁ, তাহলে এখানে আসে হচ্ছে মানটা 0.0821 লিটার অ্যাটমসফেয়ার। এককটা হবে লিটার অ্যাটমসফেয়ার। দেখো, পি মানে হচ্ছে অ্যাটমসফেয়ার, ভি মানে হচ্ছে এল, লিটার, লিটার অ্যাটমসফেয়ার। এখন এই মোলটা কি হবে, উপরে চলে যাবে, তাহলে পার মোল, এবং তাপমাত্রা উপরে চলে যাবে, তাহলে পার কেলভিন। তাহলে লিটার অ্যাটমসফেয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসছে হচ্ছে আরেকটাতে আসে, এসআই এককে। এসআই এককে কিভাবে করতে হয়? আগের মতোই, R = PV/RT, PV/RT বলি, এনটি। পি হচ্ছে কি 1 ATM। এখন এসআই একক মানে কি? এখানে তোমাকে চাপ নিতে হবে প্যাসকেলে। কিসে নিতে হবে? প্যাসকেলে নেওয়া লাগবে, এটিএম এ নিলে হবে না। তাহলে এটা হলো প্যাসকেলে নিলাম, প্যাসকেল। তাপমাত্রা, তাপমাত্রা তো আগের মতোই, 273 কেলভিন। এন এর মানও সেম আগের মতো, 1 মোল। যখন আয়তন বলবে, আয়তন কিসে নেওয়া লাগবে? মিটার কিউবে নেওয়া লাগবে। প্যাসকেল যখন থাকবে তখন অবশ্যই আয়তন নিতে হবে মিটার কিউবে। তাহলে আগে আয়তন ছিল কত এসটিপি তে? 22.4 লিটার। এটাকে কিসে নেওয়া লাগবে? মিটার কিউব। তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 22.4 × 10⁻³ এটা হবে এখানে। তাহলে মিটার কিউবে নিলাম। নেওয়ার পরে এখন শুধু মান বসাও, পির মান বসাও, ভির মান বসাও, এন এর মান বসাও, টির মান বসাও, এখন কত আসে বলো? 8.314। 8.314। এইখানে যে মানটা আসবে এসআই এককে আসবে, অর্থাৎ জুলে আসবে। এই যে পিভি মানে হচ্ছে জুল, এটা মানে জুল। কারণ কি বলতো তুমি, এখানে পিভি মানে জুল কিভাবে আমরা যে বের করছি একটু আগে, ওই যে আর এর যে এককটা বের করলাম সেখানে কিন্তু আমরা বের করছি যে কিভাবে জুল আসছে এখানে। তো জুল, এটা হবে, এন হচ্ছে মোল, তাহলে জুল পার মোল পার কেলভিন। এটা গেল। এখন তুমি চাইলে কি করতে পারবা, এসআই একক থেকে সরাসরি কি করতে পারবা, সিজিএস এ যাইতে পারবা। সিজিএস, সিজিএস এ যাওয়া মানে কি বলতো? 10⁻⁷ দ্বারা গুণ করা। এই মানটাকে 10⁻⁷ দ্বারা গুণ করলে আমরা কি পাবো? সিজিএস এর একক পাবো। কারণ 1 জুল মানে কত? 1 জুল মানে হচ্ছে 10⁻⁷ আর্গ। টেবিলের সাথে রাখুন ভাত, ভাত রাখো সাথে টেবিলে। হ্যাঁ হ্যাঁ, যাও, বেশি দিও না কিন্তু। তাহলে জুল, এটা থেকে আমরা কিসে যাব? আর্গে যাব, আর্গ। সি মানে হচ্ছে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে সেকেন্ড। তাহলে মনে রাখবো আমরা
1 জুল মানে হচ্ছে 10⁻⁷ আর্গ। 1 জুল মানে 10⁻⁷ আর্গ। ঠিক আছে। এখন তোমাকে তো জাস্ট মুখস্থ করলে হবে না, প্রতিপাদন করতে হবে। PV/NT। তাহলে এখানে পির মান কিসে নিবা? পির মান নিতে হবে কিসে বলো? পির মান কিসে নেওয়া লাগবে? এক এটিএম। এটিএম নিলে হবে? এটিএম নিলে হবে না, নিতে হবে 76 সেন্টিমিটার মার্কারি। এখন এই যে তোমার সেন্টিমিটারটা রাখলাম, এটা নিলেও হবে না। এই এটা নিতে হবে কিসে বলো তো? ডাইন/সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 76 × 13.6 × 981। পড়ছিল না ছোটবেলায়? এইটাতে নিতে হবে। তাহলে মানটা আসবে এইখানে। পির মানটা এখানে নিবা, হ্যাঁ, এই পুরাটুক নেওয়া লাগবে। এটাকে বলে ডাইন/সেন্টিমিটার স্কোয়ার। ডাইন/সেন্টিমিটার স্কোয়ার। তাপমাত্রা কি নিবা? আগের মতো তাপমাত্রা ভাই, নেওয়া লাগবে হচ্ছে 273 কেলভিন। মোল এটা কি সংখ্যা এটা কোন ইয়েতে বের করুন, কোন একক মানে এনটিসি তে? কোনটা? এইটাই যে এইটা যেটা করতেছে। সিজিএস। এই ও সিজি সিরিয়াস আছে তো। সিজিএস পদ্ধতিতে, সিজিএস। এখন পির মানটা নিতে হবে এইটাতে। ভির মান কিসে নিবা বলো তো? ভির মান কিন্তু লিটারে নিলেও হবে না, লিটারে নেওয়া লাগবে না, কিন্তু এখানে মিটার কিউবে নিলেও হবে না। কিসে নেওয়া লাগবে? সেন্টিমিটার কিউবে নেওয়া লাগবে। তাহলে 22.4 লিটার, এটাকে যদি তুমি কিসে নাও, সেন্টিমিটার কিউবে করো, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। এই মানটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাইলে কি হবে? সেন্টিমিটার কিউব হবে। এখন এই মানগুলো বসাও, ক্যালকুলেশন করো। তাহলে পির মান বসাবো হচ্ছে 76 × 13.6 × 981। এই জিনিসটা কি বুঝো নাই? 76 × এটা, এটা কি বুঝো নাই? না আমি কেন তোমরা চাপের সূত্র পড়ো নাই? H ρ g পড়ো নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। দাঁড়াও, এই যে শেষ। H ρ g পড়ছো না? হ্যাঁ উচ্চতা হচ্ছে 76, রো হচ্ছে হ্যাঁ। 13.6, আর জি হচ্ছে 981। আচ্ছা, তাহলে 8.32 ইন্টু 10⁻⁷। 8.31 × 10⁻⁷। এটা আসবে, এটা হলো উত্তর আসবে আর্গ। আর্গ পার মোল পার কেলভিন। এতটুকুই হচ্ছে আমাদের সিজিএস। আর ক্যালোরিতে হচ্ছে, এটা আমরা প্রতিপাদন করার দরকার নাই, মুখস্থ রাখবা। ক্যালোরিতে কত? ক্যালোরিতে হচ্ছে 1.97987 ক্যালোরি পার মোল পার কেলভিন। এই যে এটা মুখস্থ রাখবা জাস্ট। তাহলে হচ্ছে আজকে এ পর্যন্তই থাকলো, কালকে ক্লাস হবে না, ঠিক আছে? ভাই আমার না একটা প্রবলেম আছে, আমি কি গ্রুপে লিখবো? হ্যাঁ, লেখো। আচ্ছা ঠিক আছে। তো আমরা গেলাম।